এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি জমিন থেকে আসমান পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই খোলা আসমানের নিচে এই পরিমাণ যদি আমার কোন বান্দা গুনাহ করে থাকে, আমার ওই উম্মত, আমার ওই বান্দারা যদি এই লাইলাতুল কদর পেয়ে নামাজ পড়ে, আমি মাওলার কাছে চাই চোখের পানি ছেড়ে দিয়ে আমি মাওলা পাহাড় পরিমাণ গুনাহগুলি আমি মাওলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া আমারান নাস ক্বাবলাহু আও মা শাআল্লাহ আও মা শাআল্লাহু মিন যালিক فكأنه تقاصر أعمار أمتعه على আমার ভাইরা বন্ধুরা বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উম্মতের কম হায়াত এবং কম আয়ু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করিল, হে প্রভু, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এই অল্প হায়াতের মধ্যে আমার উম্মতেরা তোমাকে কেমন ভাবে রাজি খুশি করবে, কেমন ভাবে নিজের গুনাহ ক্ষমা ছায়া নিবে, কেমন করে মা বাপের সাথে ভালো আচরণ করবে, কেমন ভাবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, নিজেকে নিজে ছোট মনে করে, তুমি মাওলার নিকটে জীবনের গুনাহগুলা ক্ষমা চেয়ে নিবে, এই অল্প হায়াতের মধ্যে তারা কি করবে? অথচ আমার পূর্বে অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল 800 বৎসর, 1000 বৎসর, 11 বৎসর, এইভাবে এত লম্বা হায়াত পেয়েছে। কিন্তু আমার উম্মতের হায়াতে 60 থেকে 70 বৎসরে, এই অল্প হায়াতের মধ্যে আমার উম্মতরা তোমাকে কেমন ভাবে রাজি খুশি করাবে? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিসলাল্লাযী বালাগা গায়রুহুম ফাআতাহুল্লাহু লাইলাতাল কদরি খায়রাম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে লাইলাতুল কদর দান করিয়াছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কাকে দান করছেন? নবীজিকে। কাকে? নবীজিকে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র বলেছে আমার উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 বছর, এই হায়াতের জিন্দেগিতে তুমি মাওলাকে কেমন ভাবে রাজি খুশি করাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনার উম্মতের হায়াত কম হওয়ার কারণে আমি মাওলা আপনাকে লাইলাতুল কদর দান করিয়াছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে হাবিব, যাহা 1000 মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
হাজার মাস হইতে উত্তম হইলে এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি জমিন থেকে আসমান পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই খোলা আসমানের নিচে এই পরিমাণ যদি আমার কোন বান্দা গুনাহ করে থাকে, আমার ওই উম্মত, আমার ওই বান্দারা যদি এই লাইলাতুল কদর পেয়ে নামাজ পড়ে, আমি মাওলার কাছে চাই চোখের পানি ছেড়ে দিয়ে আমি মাওলা পাহাড় পরিমাণ গুনাহগুলি আমি মাওলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর আমাদের সামনে না পিছনে? বলেন, লাইলাতুল কদর আমাদের সামনে না পিছনে? সামনে। কোথায়? এই তো সামনে। আজকের পর থেকে কদর, আজকের পর থেকে কি? লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের শেষ 10 দিনের মধ্যে 21 তারিখ, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, এই বেজর রাত্রিগুলি আমার উম্মতরা যেই মাত্র তালাশ করে করে লাইলাতুল কদর নামাজ আদায় করবে, আমার উম্মতরা লাইলাতুল কদর নামাজ পড়তে দেরি, আমার মাওলা কখন জানি আমার উম্মতের ডাক কবুল করে আমার উম্মতের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর নির্দিষ্ট শুধু 26, শুধু 27 রমজানে, শুধু লাইলাতুল কদর তা নয়, তা নয়। বলা হচ্ছে 21 রমজানের দিন হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, আবার 27 হতে পারে। যে কোনো একদিনে লাইলাতুল কদর মাওলার নিকটে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ লাইলাতুল কদর পেয়ে আমার যেই বান্দারা জাগ্রত থেকে আমি মাওলার নিকটে প্রার্থনা করবে, আমি মাওলা বান্দার প্রার্থনাকে কেন্দ্র করে আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের পর থেকে আমরা লাইলাতুল কদর পাইতেছি, ঠিক কিনা বলুন? আজকের পর থেকে, এই তো আগামী দিন পড়ব লাইলাতুল কদর। কি পড়ব বলেন? আগামী দিন আমরা লাইলাতুল কদর নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وفي الحديث الشريف إذا كانت ليلة القدر يأمر الله عز وجل جبرائيل عليه السلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শবে কদর উপস্থিত হয়, কি হয়? যেই দিন যখন তোমাদের মাঝে শবে কদর উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে এক হুকুম করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ নিশানাদারী এক দল ফেরেশতাদেরকে সঙ্গে লইয়া অবতীর্ণ হন দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতীর্ণ হন। যেই মসজিদে, যেই জায়গায় লাইলাতুল কদর নামাজ আদায় করা হয়, ওই জায়গার মধ্যে, ওই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের সাথে
রহমতের ফেরেশতারা মুসাফা করতে থাকে। সুবহানাল্লাহ বলুন। কি করেন? মুসাফা করেন। তাহলে আমাদের সাথে যদি ফেরেশতারা মুসাফা করে আমাদের সৌভাগ্য না? বলেন আমাদের সৌভাগ্য না? আমাদের সৌভাগ্য। যখন বান্দা মাওলার নিকটে লাইলাতুল কদরে গুনাহ মাফ চায়, মাওলা আমি জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা তিনি বান্দাদের প্রার্থনার সাথে আমিন আমিন বলতে থাকেন। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো মুনাজাতে, মাওলা আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। ফেরেশতারা আমাদের সঙ্গে আমিন আমিন বলবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন, সেই রাত্র এই তো আমাদের সামনে। সুবহানাল্লাহ বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কদরের রাত্রিতে পূর্ব দেশ হইতে পশ্চিম দেশ বিস্তার হইয়া ফেরেশতারা পরে জমিনে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রে ফেরেশতাগণ প্রত্যেক দাঁড়ান এবং নামাজি জিকিরওয়ালা তাদের সাথে মুসাফা করতে থাকেন আর তাদের প্রার্থনার সঙ্গে আমিন আমিন বলতে থাকেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যেদিন শবে কদর আসে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই পরহেজগার মুত্তাকিন বান্দাদের সাথে মুসাফা করেন, আমিন আমিন বলতে থাকেন। আর এই ইবাদতকারী বান্দাদের সঙ্গে মুসাফা করেন মাওলার নিকটে ওই ফেরেশতারা সহ বান্দার ক্ষমা প্রার্থনার জন্য আমিন বলতে থাকেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর যখন আমাদের মাঝে কবুল হবে আমরা কেমন করে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদরে এই দোয়াটুকু পড়বে, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুসলিমিনা কাফা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও দুনিয়ার বান্দা বান্দেরা,
নিশ্চয়ই নিশ্চয়ই আমি কোরআন শরীফ লাইলাতুল কদরে অবতীর্ণ করিয়াছি। সুবহানাল্লাহ। কোন রাত্রিতে অবতীর্ণ করেছেন কোরআন? বলুন কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। কোন রাত্রিতে? সবার মুখ বন্ধ, মনে হয় একবারে দিল একবারে মরে গেছে, একবারে মুর্দা এমন বোঝা যায়। আমি একদিন বলছি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতার বিষয় আসে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলবেন, চিৎকার মেরে বলবেন। আর এই আওয়াজ দিয়ে বলার কারণে আপনার অন্তরকে মাওলা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন, অন্তর দিল মুর্দা কলব আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ। মুর্দা কলব জিন্দা করবার ক্ষমতার মালিককে? আওয়াজ দেবেন মালিককে। মুর্দা কলব জিন্দা করবার মালিককে? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সর্বময় ক্ষমতার মালিক এক আল্লাহ। তাহলে মাওলার যখন শুকরিয়াতার বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসে, আমরা যখন জবান খুলে উঁচু কণ্ঠে আমরা যখন আমিন বলবো, আলহামদুলিল্লাহ বলবো, এইটুকু বলার কারণে হতে পারে মাওলা আমার আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় আমি আমার এই কুরআন শরীফে লাইলাতুল কদরে অবতীর্ণ করিয়াছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর কে, তাহাকে আপনি জানেন? এটা কাকে বলতেছে? নবীজিকে। হে হাবিব, হে আমার দোস্ত, লাইলাতুল কদর কি আপনি তাহা জানেননি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তাহা হাজার মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ। তো আমরা ইবাদত করব মাত্র একদিন। কয়দিন বলেন না? লাইলাতুল কদর মানে কথায় কথায় একদিন করব। আমরা একদিন ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হাজার হাজার বৎসরের চাইতে উত্তম নেকি দান করব। সুবহানাল্লাহ বলেন না? লাইলাতুল কদর নামাজ কয়দিন? একদিন, দুদিন, 3 দিন। আমরা এটাকে তালাশ করব। এটা কি করব? এটা গোপনীয়তা, এটা আমরা তালাশ করব। কিন্তু এটা নির্দিষ্ট বলা হয় না কি 21-এ নাকি 23-এ নাকি এই 27-এ, এটা কোনো নির্দিষ্ট বলা হয় না। এটা বলা হচ্ছে, বান্দারা তোমরা এটাকে গোপনীয়তা, এটাকে তোমরা তালাশ করো। আমি মাওলা এই 3 দিন 4 দিনের মধ্যে একদিন তোমাদের লাইলাতুল কদরকে কবুল করে নেব। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা, এই জানি মাহে রমজান মাস চলতেছে, অথচ শেষ হয়ে বিদায়ের পর্যায়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই রমজান মাস হচ্ছে আত্মসংযোগের মাস। এই রমজান মাস হচ্ছে নিজেকে কন্ট্রোল করার মাস। সুবহানাল্লাহ বলুন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা এই মাহে রমজান মাস পেয়ে নিজেকে নিজে মানুষ করতে পারলো না, তার মতো দুর্ভাগ্য হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বুঝতে পারছেন?
যদি মাহে রমজান মাস পেয়ে কোন মানুষ নিজেকে নিজে হেদায়েত হইতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মতো দুর্ভাগ্য হতভাগা আর কেউ হতে পারে না। তাহলে আমাদের মাঝে আজকে, আমাদের সমাজে যারা আজকে রোজা রাখতেছে না, তারা কি আল্লাহকে খুশি করতেছে নাকি অসন্তুষ্ট করতেছে? আরে বলে না, বলেন না, আল্লাহকে খুশি করতেছে নাকি অসন্তুষ্ট করতেছে? অসন্তুষ্ট করতেছে। রোজা না রাইখা, নিজেকে নিজে কন্ট্রোল না করে, আল্লাহ তাআলা না করুক, আমি রোজা রাখলাম না, রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, মিথ্যা কথা ছাড়লাম না, চুরি বাটফারি সিটারি ছাড়লাম না, আল্লাহ তাআলা না করুক, যদি মৃত্যুবরণ হয় আমার আপনার, আমাদের কি জান্নাত হবে না জাহান্নাম হবে? আর যেটা সত্যটা বলেন না, জান্নাত হবে না তো তাহলে আমরা যদি নিজে ইচ্ছাকৃতভাবে যদি আমি আপনি জাহান্নামে যাই, এটা তো আল্লাহর দোষ না। ওই বলে না, বলেন না, এটা কি আল্লাহর দোষ? আল্লাহ তো বলছে তোমরা দুনিয়াতে নামাজ কায়েম করো, জান্নাতের চাবি তৈয়ার করো। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিসের চাবি বলেন? বেহেশতের চাবি হচ্ছে জান্নাত। এখন আমি দান করলাম, আমার জান্নাত ওয়াজিব হচ্ছে। আমি দান সদকা করলাম, আমার আল্লাহ তাআলার ওয়াদা মোতাবেক আমার জন্য জান্নাত ওয়াজিব। আমি একটি আমার জায়গা জমি বেশি আছে, আমি রাস্তা সদকা জারিয়া করলাম, ফি সাবিল হিসেবে দান করলাম জনগণের জন্য, এটাও হাসরের ময়দানে আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এর পাশে যদি আমরা নামাজ না পড়ি, আচ্ছা বলেন তো আমরা জান্নাতে প্রবেশ করব কেমন করে? জান্নাতে প্রবেশ করতে হলে সর্বপ্রথমে আমরা নামাজ পড়তে হবে। এই নামাজটা পড়লে আমার আপনার জান্নাতে যাওয়ার চাবিটা সংগ্রহ হবে। সুবহানাল্লাহ বলুন। আর ওই চাবিটা সংগ্রহ যদি আমি আপনি করতে পারি, নামাজ রোজা ইবাদত বন্দি করে আমার দান সদকা যাকাত এবং যা কিছু দুনিয়াতে আমি গরিবের মাথায় হাত বোলানো, এতিমের মাথায় হাত বোলানো, একটা মানুষের প্রতি মায়া লাগছে, দয়া লাগছে, তাকে কিছু দান করলাম, ওই যদি চাবিটা আমি আপনি সংগ্রহ করে ফেলি, সব জান্নাতটুকু আমি আপনি দেখতে পাবো, সব জান্নাতে আমি আপনি প্রবেশ করতে পারবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম, বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুবহানাল্লাহ বলেন না, কিসের হিসাব হবে বলেন? আর বলেন না, কিসের হিসাব হবে? আগে নামাজ। আমি আপনি গুনাহের চুরি করি, ডাকাতি করি, জিনা করি বা যেটাই করি, কিন্তু সর্বপ্রথম আমার আপনার যে হিসাবটা হবে হাসরের ময়দানে, সেটা হবে নামাজের হিসাব। সুবহানাল্লাহ বলেন না, কিসের হিসাব বলেন? যদি সর্বপ্রথম নামাজের হিসাবটা না হতো, আমরা এত কষ্ট করে এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, মানে বিভিন্ন রকমের নামাজ পড়ে আমাদের এগুলি প্রয়োজন হতো না। যদি কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, যদি এটা প্রয়োজন না হতো, আমার আপনার নামাজের প্রয়োজন ছিল না, আগে অন্য জিনিস আগে করতাম। কিন্তু এখন আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? নামাজ। বলে না, কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখানে হাদিস শরীফে আসছে, লাইলাতুল কদরে আমাদেরকে যে নিয়ামত দিবে, যে নিয়ামত দিবে, এটাকে আমরা বঞ্চিত হব না কি কাজ করলে, মানে পরিপূর্ণ হাসিল হবে কোন কাজটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের যেই লাইলাতুল কদর রয়েছে, এই কদর আমি আপনি পরিপূর্ণ সওয়াব হাসিল করতে পারবো কখন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, শেষ কদিন বলে না, শেষ কদিন 10 দিন যদি ইতিকাফ করে, ওই বান্দাটা, ওই উম্মত সবে কদরের পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন যা যা নিয়ামত দিবে সব হাসিল করতে পারবে। লাইলাতুল কদর এই মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করুনই বলা। সুবহানাল্লাহ বলুন, আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি আতাকাফা আশরাফি রমাদান কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করিল, সে যেন 2টি উমরা হজ করিল। সুবহানাল্লাহ বলুন। এবং যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করিল, সে যেন আরো বড় 2টি হজ করিল। সুবহানাল্লাহ বলুন। এখন সর্বমোট আমরা যদি 4টি হজ করতে যাই, এখানে প্রায় 10 লক্ষ টাকার উপরে প্রয়োজন, ঠিক কিনা বলুন না? কিন্তু আমি আপনি যদি সওয়াবের উদ্দেশ্যে আমি আপনি ইতিকাফ করি, তাহলে পুরা সমাজের যে হক, ওই হকটা আদায় হয়ে যাবে। এখন 2 জন বসুক, 4 জন বসুক, 1 জন বসুক। তো আজকে আমরা সবাই খাস করে দোয়া করব, যারা মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আজ থেকে একবারে শেষ তারিখ পর্যন্ত, সানরাইজ পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর স্বাস্থ্য যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেন। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।